ব্রহ্ম মুহূর্তে শুধুমাত্র নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলে সত্যিই বদলে যাবে আপনার জীবন। আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্তের সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জানা অত্যন্ত প্রয়োজন। আর কি সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে বদলে যাবে আপনার ভাগ্য, তাও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সঙ্গে বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী। তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তবে আসুন বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেষ হলেই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই রকমই উপকারী ভিডিও নিজের আত্মীয় স্বজন ও নিকটবর্তী বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তের সময়কাল সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত হয়। যদি আমরা রাত্রি হিসেবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়, যা সকাল 3:30 থেকে সকাল 5:30 অথবা 6টা পর্যন্ত হয়। এবং সূর্য উদয় সময় পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে কি ঘটে আমরা আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বা সূর্য উদয়ের আগের রাত্রে 1/4 সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে। তাই শাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলা হয়েছে। পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের সম্পর্কের প্রকৃতি এমন যে এই সময়ে মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় সমস্ত শরীর এক অনুকূল পরিবেশে থাকে এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে মেলাটোনিন ক্ষরিত হয়। আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এর সৎ ব্যবহার করতে পারি। প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন, কিন্তু আজকাল আমরা অনেকেই রাত্রিতে ঘুমাতে যাই আর বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে। শাস্ত্র মতে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, আর ব্রহ্ম মুহূর্ত হলেও স্বয়ং ব্রহ্মার সময়ে। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়, মন প্রশস্ত হয়। তখন সেই ব্যক্তির জীবনের পথের নানান বাধা সরে খুব সহজে অগ্রসর হয়। এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন। আধুনিক চিকিৎসা বিদ্যায় মেলাটোনিনকে শারীরিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসেবে ধরা হয়। আপনার নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনাই হলো সফলতার প্রথম পদক্ষেপ। নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনা মানে আপনি আর অস্থির নন। ব্রহ্ম মুহূর্তে স্বাভাবিকভাবে এই স্বাচ্ছন্দ্য আসে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত মানে হলো সৃষ্টিকর্তার সময়। আপনি এইভাবে ভাবতে পারেন, এটা হলো সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন। কিন্তু তার জন্য বিশেষ 3টি শব্দ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উচ্চারণ করতেই হবে। এবং তার আগে আরও একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আসুন প্রথমে জেনে নেওয়া যাক কি সেই কাজ। সেই কাজটি হলো ঘুম থেকে উঠেই আপনাকে চোখ হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে।
যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসে ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম জপ করলে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পাবেন আর শুদ্ধ হয়ে উঠতে পারবেন এবং মনে শান্তি ও একাগ্রতা আসে। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিকরণ হয় তিনি সবথেকে বেশি উপকৃত হন। এরপর ভগবানের কাছে প্রার্থনা করে এই 3টি শব্দ উচ্চারণ করুন। নিয়মিত এই 3টি শব্দ 21 বার উচ্চারণ করুন। দেখবেন হাতে নাতে ফল পাবেন। কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে। সকল কাজে আপনি সফলতা লাভ করবেন। আপনার শরীর ও মানসিক উন্নতি হবে। আর এই 3টি চমৎকারী শব্দ হলো অহম ব্রহ্মাস্মিয়। আপনি চাইলে এটি 21 বার বলতে পারেন। এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভেতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠবে। আপনি যে কোনো পরিস্থিতিকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। আপনি নিজের ভিতরে এক অসাধারণ এনার্জিও অনুভব করতে পারবেন। আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণভাবে সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটা আধ্যাত্মিক শক্তির অনুভব দেবে। এই শব্দগুলি আপনাকে ব্রহ্ম মুহূর্তের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে এবং বিশেষ করে এই ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলি উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের ভেতরে অনুভব করতে পারবেন। বিশ্বাস না হলে আপনারা কিছুদিন এরকম করে দেখতে পারেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই 3টি শব্দ। বন্ধুরা, আমরা হতাশাগ্রস্ত হয়ে আমাদের ভাগ্যকে নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করে ফেলি। যদি বিনিয়োগকৃত টাকা লস হয়ে যায়, যদি ফলাফল খারাপ হয়ে যায়, যদি আমি চান্স না পাই, আর এই নেতিবাচক ধারণাই আপনাদের বর্তমান কাজের ওপরে মারাত্মক প্রভাব ফেলে। ফলে আমরা সামনের দিকে এগোতে পারি না। সারাক্ষণ মানসিক যন্ত্রণা আমাদের ঘিরে থাকে, আমাদের পিছু ছাড়ে না। মানসিক শান্তিও নষ্ট হয়ে যায়। এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হতে পারেন, এই ইতিবাচক 3টি শব্দ নিয়মিত 21 বার উচ্চারণ করতে পারেন, তাহলে আপনি সারাদিন দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন। ভগবানের আশীর্বাদে সকল নেতিবাচক চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যাক। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। পৃথিবীতে 2 রকম কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, আরেকটা আপনাকে বদলে দেবে। কর্মের ওপর বিশ্বাস রাখুন এবং ভগবানের ওপর আস্থা রাখুন। সমস্যা যতই আসুক না কেন ঠিক পেরিয়ে যাবেন। আপনাকে ভালো কিছুর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, আর খুব ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। খারাপ সময় আসলেও অন্তত একদিন না একদিন অবশ্যই ভালো সময় আসবে। বাজে লোকে আপনার পাশে থাকে না। মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকেও জয় করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন। জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন। ক্ষমতা আমাদের আসল শক্তি। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাধারা কিছুটা এমন হবে যে কষ্ট আমি পেয়েছি আর সেই কষ্ট যেন আর কেউ না পায়। আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এর থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। তাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন আর কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
আর ঈশ্বরের নামগান করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে রাধে।